আজকে বানাবো আমার ছেলের জন্য ডিম রুটি। সবজি দিয়ে তার জন্য লাগবে আটা, এখানে রয়েছে জিরে গুঁড়ো, নুন, হলুদ আর একটা ডিম। তো এখানে আমি 2 চামচ আটা, একটা পালং শাকের পাতা আর আলু আর একটু গাজর ভালো করে স্ক্যাপারে ঘষে নিয়েছি। তো এবার আমি এটাকে ভালো করে চটকে নেব। আমার ছেলে এটা খুব ভালো খায়, তো আমি আমার ছেলেকে এটা আমি দিই, বেশিরভাগ দিনই দিই। কখনো ডিম ছাড়া দিই, কখনো ডিম দিয়ে দিই, বেশিরভাগ দিন ডিম ছাড়াই দিই। তো আজকে ইচ্ছে হলো যে ওকে একটু ডিম দিয়েই দিই। তো এটাকে একটু ভালো করে চটকে নেব, আটার সাথে সবজিগুলোকে ভালো করে মিক্সড করে নেব। তো এটা শুধু বাচ্চাদের জন্য না, বড়রাও ব্রেকফাস্টে খেতেই পারে, না খাওয়ার কিছু নেই, সবাই খেতে পারে, সবার জন্যই এটা। বড়রা খেলে পরে এখানটা একটুখানি লঙ্কা কুচি দিয়ে দিতেই পারে। তো এখানে দিয়ে দেবো এবার আমি মশলা, দিলাম একটুখানি হলুদ, তারপরে দিয়ে দেবো, দেখা যাক কি দেওয়া যায়, হ্যাঁ দিয়ে দেবো এবার হচ্ছে একটু জিরের গুঁড়ো, বাচ্চাদেরও তো একটু টেস্টের প্রয়োজন হয় তাই না। তারপরে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, আর তারপর ভালো করে এটাকে চটকে নেব। আবার চটকাতে হঠাৎ করে মনে পড়লো যে এখানটায় ডিম দিলে মনে হয় হবে না, আর একটু জল দিতে লাগবে, কারণ জল না দিলে পরে বেশ সুন্দর করে ব্যাটারটা হবে না। দেখো এইভাবে ভালো করে মেখে নেবে। এইবার আমি ডিমটাকে ফাটিয়ে নেব। ডিমটাকে ফাটাতে গিয়ে তো আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছে, কারণ একটা হাতে তো পুরো আটা লেগে রয়েছে। তো যাই হোক, ডিমটা ফাটানো হয়ে গেছে, ডিমটা এর মধ্যে ঢেলেও দিয়েছি। এবার ডিমটা দিয়ে আটা, সবজি সব কিছুকে ভালো করে চটকিয়ে নেব, মানে দলা মোচড়া করে নেব আর কি। ভালো করে চটকানো হয়ে গেছে। এইবার এটা মধ্যে একটুখানি জল দিতে হবে, একটুখানি বলতে একটুখানি দিতে হবে, কিন্তু বেশি জল দিলে আবার পাতলা হয়ে যাবে বেশি, তখন কিন্তু ব্যাপারটা ভালো হবে না। তা যাই হোক, এটাকে ভালো করে চটকিয়ে নিয়ে এইবার দেবো একটুখানি জল। দেখতেই পাচ্ছ ডিম দেওয়ার পর এটার হালাতটা কীরকম অবস্থা হয়েছে। তো এইবার আমি দেবো একটুখানি জল, নাহলে এটার হালাত বহুত খারাপ হনে ওয়ালা হ্যায়। তো যাই হোক, এইটা দেওয়া হয়ে গেছে। এইবার আমি বসিয়ে নেব চাটু, তাওয়া যেটাকে আমরা তাওয়া বলি আর কি। তো দেখতেই পাচ্ছ ভালো করে চটকানো মটকানোর পর কীরকম সিচুয়েশানে রয়েছে এই মুহূর্তে। তো তোমরাও ব্যাটারটাকে ঠিক এইভাবেই বানিয়ে নেবে, না বেশি পাতলা না বেশি গাঢ়, মিডিয়াম। তো এবার আমি জ্বালিয়ে নেব গ্যাস জ্বালানো হয়ে গেছে। বাবা, একবারে গ্যাসটা জ্বলে গেল আজকে। যাই হোক, কপালটা যে ভালো ছিল। তো বসিয়ে নিয়েছি তাওয়া, এর মধ্যে এবার দিয়ে দেবো ঠিক একটুখানি হাফ হাফ টেবিল স্পুন বাটারটা যেহেতু জমাট বেঁধে রয়েছে, তাই ওটাকে ভালো করে তাওয়ার মধ্যে ঘষে নেব। ঘষা হয়ে গেছে, আর অলমোস্ট ঘষতে ঘষতে বাটারটা গরম হয়ে গেছে। তো এবার আমি ব্যাটারটাকে ঢেলে দিয়ে ছড়িয়ে দেবো। ছড়িয়ে না দিলে তো জিনিসটা প্যানকেক হয়ে যাবে। তো এটা তো আমি প্যানকেক বানাচ্ছি না, এটা তো আমি রুটি বানাচ্ছি, আর প্যানকেক বানালে মোটেই ভালো হতো না, কারণ এটা প্যানকেক বানানোর জিনিসই না। যাই হোক, তো আমি এটাকে ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে ভালো করে দিয়ে এবার আমি এটা হওয়া অবধি ওয়েট করব। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ছড়াচ্ছি। আমার না বেশ ব্যাটারগুলোকে এমনি করে ছড়াতে হেভি লাগে। তোমাদের কার কার কেমন কেমন লাগে একটুখানি বলবে প্লিজ, কমেন্ট বক্সে জানিও কেমন, যে তোমাদের ঠিক এক্স্যাক্টলি কেমন লাগে এইসব কাজ করতে। আমার তো হেভি লাগে। তো এটা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। যা বাবা, উল্টাতে গিয়ে ছিটকে গেল। তো যাই হোক, বেশি ছিটকায়নি। দেখো, এটা তো হয়ে গেছে। এবার গরম গরম আমার ছেলেকে সস দিয়ে সার্ভ করব, দেখি ও কেমন খায়। চলো চলো চলো, চলে এসছি। দেখো ওর রিয়াকশানটা খালি দেখো, ওয়াও কি দারুণ। আরে আমার দিকে তাকাচ্ছে দেখো না। তো এবার দেখো ওকে দিয়ে দেবো। ভেরি গুড। তা তোমরাও কিন্তু তোমাদের ছেলেদেরকে এরকম খাবার বানিয়ে দিতে পারো, টেস্টি টেস্টি। বাই।